না চললে হবে বাবা, আজকে ছেড়ে লাভ নেই, দুঃখ পাবো। যা চলে গেল ভদ্রলোক অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্যপ্রেমী ব্লগস। আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিতে আছে ভেটকি কোরমা আর তার সঙ্গে আছে মুগ ডাল। তো চলুন শুরু করা যাক। চাল ভালো করে ধুয়ে নিচ্ছি। সোনা মুগ ডাল শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি। অনেকদিন পর উনানে রান্না করে কেমন লাগছে? হেভি লাগছে না? হ্যাঁ, মুখটা চাটুকছে। তোমার মুখটা একটু দেখাও। আমার তো, আমি কালো মানুষ। ভাজ ভাজ ভাজ, ভালো করে ভাজ। খুন্তি নাড়ানো বন্ধ করলে চলবে না, ডাল দিয়েছো পুড়ে যাবে। মুগ ডাল ভালো করে ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। ডালটা ফুটছে, তো এই সময়তেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর এরপরে চলে যাচ্ছে পরিমাণ মতন হলুদ। শুনি? হ্যাঁ। মাছ ধরছিস? হ্যাঁ, আমাদের তো আজকে একটা অন্য মাছ করার প্ল্যান ছিল, কিন্তু হয়ে গেল একটা অন্য কিছু। এরকম তো হয়েই থাকে আমাদের সাথে। যাক, ওটা আবার নেক্সট ভিডিওতে ট্রাই করতে হবে। ঠিক আছে, তুই একা একা তাহলে এগুলো ধুয়ে নে, বুঝলি? আমি দিকে যাই, বুঝলি? নাহলে উনান তো নিয়ে যাবে। আজকেও আমরা সেই দুজনই। হ্যাঁ, রানিকে বলতে হবে, তাই না? কলেজটা বেশি করে লাভ নেই। ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ, তুই করে নে। তাহলে গামলা এখন এইসব কাপড় টাপড় দিয়ে রেডি করা হচ্ছে নাকি? হ্যাঁ, ভাতটা নামিয়ে নিলাম। কি করবো, তুই এদিকে করছিস, দেরি হয়ে যাবে না? দুজন ভাতটা নামিয়ে দিলাম। দুজন থাকলে এই একটা সমস্যা না। আজকে একদম একটা নতুন জায়গায় এসেছি। একদম ঝরঝরা। হ্যাঁ, সোনা মুগ ডাল সোমবারের জন্য কড়াইতে দিয়ে নিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, জিরে দিয়ে নিচ্ছি। দিচ্ছি শুকনো লঙ্কা, পরিমাণ মতো দারচিনি,
আদা বাটা দিয়ে নিচ্ছি। মশলা তাহলে কষানো হয়ে গেছে। একদম। চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে বেশ ভালো, একটু মিষ্টি মিষ্টি টেস্ট লাগে। তাহলে আমাদের ডাল চিনি রেডি। দিয়ে দিলাম। হ্যাঁ আমাদের ডাল তাহলে রেডি। হ্যাঁ একদম। ডাল হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আজকে ভেটকি কোরমা করব, আর ভেটকি কোরমা করার জন্য মাছগুলোকে আগে ভালো করে লেবুর রস, নুন আর গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো, আমি আগের দিনে একটা কিছু ভুলে গেছিলাম, আজকে ভুলে গেছি। তো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। অত ভুলে গেলে হবে? আরে কি করব, আর তোমাকে তুমি বয়স হয়েছে না তোমার, সেই সব দোষ আমার। তোমাকে সামলাতে সামলাতেই তো একদম টাইম চলে যায়। এতগুলো লেবু লাগবে? হ্যাঁ, কতটা মাছ দেখো। বাপরে, তো লেবুর পাহাড়। একদম। আমরা ভুল করলাম জানিস তো, আজকে মাছ না করে এদিকে কত দেশি মুরগি দৌড়াদৌড়ি করছে। হ্যাঁ না না, একটা নিয়ে কি হবে, এইখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে। পাঁচটা নিয়ে এখনই দেশি মুরগির ঝোল বানিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাবার ভুলে গেছে গোলমরিচ গুঁড়ো। ভাই গোলমরিচ গুঁড়ো আসতে দে। আমার নাক যাতে জ্বলে যায় তাই জন্য ইচ্ছা করে দিলাম। এটা আস্তে আস্তে মাখাতে হবে রে। হ্যাঁ, এত নরম না এই ভেটকি মাছ, তো এরকমই হয়। ঠিক আছে, একটু তাহলে আস্তে বেশি- আস্তে হ্যাঁ, করে একটু না। বেশি চাপ পড়লে ভেঙে যাবে, তাই জন্য এরকম আস্তে আস্তে মাখাচ্ছি। মাছ পর পর আস্তে আস্তে। মাছগুলো ভেজে নেব, তাই কড়াইতে সাদা তেল আর সর্ষের তেল দুটোই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে এবার ছেড়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের লাস্ট রাউন্ডের মাছ, এটাও ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিতে হবে। ভেটকি কোরমা করার জন্য ফোড়নে নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায়। আদা আর রসুন ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা।
এই যে আমাদের তাবু খাটানো হয়েছে, এই যে দেখা যাচ্ছে রান্না করছেন নবীনদা। হঠাৎ করে এমন বৃষ্টি নেমে গেল, নবীনদা যা পেরেছে তাই করে একটা তাবু খাটিয়ে দিয়েছে, পুরো ঝুলছে একদম। দই ফাটানো হলো? হ্যাঁ, তো দিয়ে দাও। পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। শুকনো মশলা তার জন্য তো? হ্যাঁ, জিরে গুঁড়োটা শুকনো মশলা, তাতে পুড়ে যাবে বাইরে। ভালো করে এই কষানোর সময়তে চিনি দিয়ে দিতে হবে। এইবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। কাজু না, শুধু কাজু নয়, আমার বলতে একটু ভুল হয়ে গেল। কাজু বাদাম আর চারমগজ দুটো একসাথে ঢেকে দিচ্ছি। মশলা থেকে তো একদম তেল ছেড়ে দিয়েছে রে। একদম হয়ে গেছে? কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে গ্রেভিটা বানিয়ে নেব। এটা তো মানে ওই ঝোল ঝোল টাইপ হয় না? না না, এটা মাছে মাছে হবে। না, ভালো কষিয়েছিস। আমি আর কতটা বললাম, তুমিই তো করছিলে। যাই হোক, একই ব্যাপার। তো পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছে। ঝোল একদম ফুটছে, এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে নিচ্ছি। এখন তো আর চিকেন লেগ পিস বলতে পারবো না। হ্যাঁ, ভেটকি মাছ পিস বলতে হবে। ঢেলে দেবো, তারও উপায় নেই, ভেঙে যায় যদি। ইংলিশে বলে সফিস্টিকেটেড। বাবা, দাদু বিরাট ইংলিশ শিখে গেছে। আমাকে রোহিণী বলেছে, বলবে এটা সফিস্টিকেটেড মাছ, তাই বললাম। তো আমাদের গ্রেভি একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে নেবো। তো প্রথমে দিয়ে নিচ্ছি গরম মশলা। এবার দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ঘি। হেভি হয়েছে তো। সেরা না? একদম। অবশ্য তুই যা যেভাবে বলেছিস সেইভাবে আমি রান্না করেছি। আমি কিন্তু এই কোরমা শর্মা জানি না। পাশি মানুষ। ইউ ডোন্ট নো কোরমা শর্মা? না, সত্যি জানি না। তাহলে এবারে ভেটকি কোরমা নামিয়ে নিচ্ছে।
একটু? হ্যাঁ অবশ্যই, তুমি বলো না। আর একটু দিন, ঠিক আছে? তাহলে বলো আছে। কি লজ্জা পায়। ঠিক আছে, ডালটা সাইডে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আচ্ছা আচ্ছা, হয়ে যাবে। এটা ধরো, আমি বাটিতে মাছ, শেষের মাছ তো একটু ভেঙে গেছে। কে আসছে? হ্যাঁ ঠিক আছে, আসো, একটা হবে তো। এটা লাইভ রিভিউ দেবে। হ্যাঁ এই পালিয়ে গেল, তুমি বলে খাবে এখানে। কেমন হয়েছে গো রান্না? ভালো হয়েছে। কোনটা ভালো হয়েছে সব থেকে বেশি? মাছটা ভালো হয়েছে। মাছটা ভালো হয়েছে। হ্যাঁ তো শেষ। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আজকের এই প্রোগ্রামটা এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি জায়গায় অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।